প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের অনলাইন রসায়ন ক্লাসে। আজকে আমরা পরিবেশ রসায়ন থেকে আরও একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, উদ্দীপকটি এখানে দেওয়া আছে এবং পাশেই উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। আমি এই প্রশ্নগুলো এখন তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। প্রথমে দেখো, এখানে বলা হয়েছে যে মোলার গ্যাস ধ্রুবক কী। মোলার গ্যাস ধ্রুবককে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। মনে করো যে আদর্শ গ্যাসের অবস্থার যে সমীকরণটি রয়েছে পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি, এই সমীকরণে এই যে ধ্রুবকটি দেখতে পাচ্ছ ক্যাপিটাল লেটারে আর, এই আরকে বলা হয়ে থাকে এই মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়ে থাকে। এর কারণ হচ্ছে যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের এক মোলের জন্য আর এর একটি ধ্রুবক মান পাওয়া যায়, এই জন্য এটিকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়ে থাকে। এছাড়াও তোমরা এই সংজ্ঞাটিকে এভাবেও বলতে পারো যে প্রতি মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেই সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর। এরপরে আমরা আসি আমাদের এখানে যে অনুধাবনমূলক প্রশ্নটি দেওয়া আছে। এখানে লক্ষ্য করো, বলা হয়েছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধি চাপ 72.9 অ্যাটমসফিয়ার এর ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে আমাদের প্রথমত জানতে হবে যে সন্ধি চাপ বলতে আমরা কি বুঝি। সন্ধি চাপ বলতে এটি বোঝানো হয়ে থাকে যে কোনো গ্যাসের সন্ধি তাপমাত্রায় সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত হয় সেটাই হচ্ছে ওই গ্যাসের সন্ধি চাপ। এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধি চাপ 72.9 অ্যাটমসফিয়ার বলতে এটি বোঝানো হয় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াসে রেখে সর্বনিম্ন অর্থাৎ 72.9 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করা হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরলে রূপান্তরিত হয়। তবে এটি হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ 72.9 অ্যাটমসফিয়ারের কথা। এরপরে আমরা আসি আমাদের যে উদ্দীপকের আলোকে যে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ। যে প্রথম গ নম্বর যে প্রশ্নটি সেটা বলা হয়েছে যে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। এখানে তোমরা দুটি গ্যাস দেখতে পাচ্ছ উদ্দীপকে, একটি গ্যাস হচ্ছে এ এবং অপর গ্যাসটি হচ্ছে বি। পৃথক পৃথক আয়তন দেওয়া আছে, কাজেই গ্যাস দুটিকে যদি আমরা মিশ্রিত করি তাহলে সেক্ষেত্রে যেহেতু অন্য কোনো পাত্রের মিশ্রণের কথা বলা হয়নি, কাজেই এই দুইটা পাত্রের যে আয়তন সেই আয়তনের সমষ্টিটি হচ্ছে মিশ্রিত গ্যাসের মোট আয়তন। কাজে আমরা সরাসরি এখানে সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারবো। এখানে লক্ষ্য করো যে আমরা জানি এবি যেহেতু দেওয়া আছে আমরা সরাসরি এবি ধরি। আমরা জানি পি সমান সমান হচ্ছে পিএ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইড বাই হচ্ছে মিশ্রণের মোট আয়তন হচ্ছে এ গ্যাসের আয়তন এবং বি গ্যাসের আয়তনের সমষ্টি। আমরা পাশে একটু নোট দিয়ে রাখি যা যা দেওয়া আছে। এখানে দেখো পিএ হচ্ছে 740 মিলিমিটার, এখানে ভিএ 400 মিলিলিটার, তারপরে পিবি এখানে দেওয়া আছে 95 কিলো প্যাসকেল এবং ভিবি দেওয়া আছে 250 মিলিলিটার। এখানে লক্ষ্য করো যে চাপ এটা আছে মিলিমিটার, এটা আছে কিন্তু আমাদের কিলো প্যাসকেল, কাজে দুইটাকে একই এককে নিতে হবে। কাজে আমরা যদি অ্যাটমসফিয়ার করি, এখানে 740কে 760 দিয়ে ভাগ দিয়ে অ্যাটমসফিয়ার হয়ে গেল, আর এটাকেও আমরা যদি ভাগ দিই 101.325 অ্যাটমসফিয়ার সমান, আমরা একটু ভাগ করে দিই। দেখো 740 ভাগ হচ্ছে 760 সমান হচ্ছে 0.97।
0.97 অ্যাটমসফিয়ার। আর এটা হচ্ছে 95 ডিভাইড বাই হচ্ছে 101.325 সমান হচ্ছে, এটাও হচ্ছে 0.94 অ্যাটমসফিয়ার। আর এখানে যেহেতু অনুপাত আছে, কাজে এটা লিটার বানানোর কোনো দরকার নাই, নিচেও আয়তন আছে, কাজে এটাই আমরা সরাসরি করতে পারবো। অতএব পি সমান হচ্ছে, এখানে দেখো যে পি এ 0.97 ইন্টু ভি হচ্ছে 400 প্লাস পিবি হচ্ছে 0.94, ভিবি হচ্ছে 250। এটা কিন্তু লিটার করার কোনো দরকারই নাই, এখানে 400 আর হচ্ছে 250, একটু গুণ করে নিই। এখানে দেখো 0.97 ইন্টু হচ্ছে 400 প্লাস 0.94 ইন্টু হচ্ছে 250, এটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 650 সমান হচ্ছে 0.958 অ্যাটমসফিয়ার। এটি হচ্ছে আমাদের মিশ্রিত গ্যাসের মোট চাপ। তোমরা অবশ্যই উত্তরটা আলাদা করে আবার লিখবে, সবসময় কিন্তু উত্তর আলাদা করে লিখতে হয়। এরপর আসা যাক যে ঘ নম্বর যে প্রশ্নটি এখানে দেখো, যে বলেছে যে এ ও বি গ্যাসদ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমাদের এখানে যে কাজটি করতে হবে, যেহেতু ব্যাপন সূত্রটি হচ্ছে ব্যাপন হারের সাথে ঘনত্ব অথবা আণবিক ভরের সম্পর্ক, কাজে আমাদের এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা কিন্তু ইজিলি এ এবং বি গ্যাসের আণবিক ভর এখান থেকে আমরা বের করতে পারি। কাজেই প্রথমে আমরা এ এবং বি গ্যাসের আণবিক ভর বের করে নেব, তারপরে আমরা ব্যাপন সূত্রে সেটা প্রয়োগ করব। প্রথমে দেখো আমরা এ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পি এ ভি এ সমান হচ্ছে জি এ ডিভাইড বাই হচ্ছে এম এ আর টি, যেহেতু তাপমাত্রা একই এই জন্য এটা হলো। এখানে দেখো যা যা দেওয়া আছে, পি এ হচ্ছে 740 মিলিমিটার, আমরা একটু আগেই কিন্তু এটা ভাগ করেছিলাম 400, 760 অ্যাটমসফিয়ার, এটা আমরা কত পেয়েছিলাম 0.97 অ্যাটমসফিয়ার এটা। তারপর হচ্ছে আমাদের ভিএ হচ্ছে 400, ভিএ 400, এখানে কিন্তু অবশ্যই লিটার করতে হবে যেহেতু এখানে আর আছে, তাহলে এখানে হচ্ছে 0.4 লিটার। তারপর হচ্ছে জিএ এখানে দেওয়া আছে 0.82 গ্রাম। এরপরে আমাদের আছে তাপমাত্রা 20, টি হচ্ছে 273 প্লাস হচ্ছে 20 সমান হচ্ছে 293 কেলভিন। আর প্রয়োজন হচ্ছে আমাদের আর এর মান, আর হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তো এখান থেকে ইজিলি আমরা কিন্তু এ গ্যাসের আণবিক ভর পেয়ে যাচ্ছি। অতএব এম এ সমান হচ্ছে জি এ আর টি ডিভাইড হচ্ছে পি এ ভি এ সমান হচ্ছে জি এ হচ্ছে 0.82 ইন্টু হচ্ছে 0.082, তাপমাত্রা হচ্ছে 293, আর পি এ হচ্ছে 0.97 ইন্টু ভি এ হচ্ছে 0.4।
তো একটু হিসাব করে যাক। তাহলে এখানে যেটা আছে 0.82 ইন্টু 0.082 ইন্টু 293 সমান, এটাকে ভাগ করতে হবে 0.97 ইন্টু হচ্ছে 0.4 সমান 50.78। তার মানে এখানে হচ্ছে 50.78। এটা আমরা পাশে লিখে রাখি। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি এ গ্যাসের জন্য হচ্ছে 0.78, এটা আমরা পেলাম। এখন একইভাবে আমরা বি গ্যাসের আণবিক ভর বের করব। এবার দেখো বি গ্যাসের ক্ষেত্রে, এবার বি গ্যাসের জন্য যদি আমরা বের করি, আমরা এখানে শুধুমাত্র এর জায়গায় বি লাগাবো। দেখো এখানে বি গ্যাসের জন্য পিবি, ভিবি, জিবি, এমবি, এমবি, জিবি, পিবি, ভিবি। তাহলে এখানে আমরা মানগুলো চেঞ্জ করি। তাহলে এখানে দেখো 95 কিলোপ্যাসকেল, পিবি হচ্ছে 95 কিলোপ্যাসকেল। এটাকে যদি আমরা অ্যাটমসফিয়ার করি 95.101.325 অ্যাটমসফিয়ার। আর বি হচ্ছে আমাদের 250 মিলিলিটার, এটাকে কিন্তু অবশ্যই লিটার করতে হবে। এটা জি হচ্ছে 0.2 গ্রাম, আর টি এবং এটা তো ঠিকই আছে, আমরা ওইটা একটু ভাগটা একটু চেক দিয়ে নিই। 95 ডিভাইড বাই হচ্ছে 101.325 সমান হচ্ছে 0.94। এটা হচ্ছে আমাদের 0.94 অ্যাটমসফিয়ার। তাহলে এবার আমরা মানটা বসিয়ে দিই। জিবি হচ্ছে এটা জিবি, এটা হচ্ছে এমবি। তাহলে জিবি হচ্ছে 0.2, আর হচ্ছে 0.082, আর হচ্ছে টি হচ্ছে 293, পিবি হচ্ছে 0.94, ভিবি হচ্ছে 0.25 সমান হচ্ছে কত দেখা যাক এটা। তো এখানে হচ্ছে 0.2 ইন্টু 0.082 ইন্টু 293 সমান ডিভাইড বাই হচ্ছে 0.94 ইন্টু 0.25 সমান হচ্ছে 20.45। 20.45 এটা আমরা এখানে লিখে রাখলাম। এমবি সমান হচ্ছে 20.45। এরপরে আমরা ব্যাপন সূত্রে মাধ্যমে আমরা দেখব যে কোনটির ব্যাপন হার বেশি হয়। এখন দেখো আমরা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র অনুযায়ী, এখন গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী আমরা যেটা জানি আর এ ডিভাইড বাই আর বি সমান হচ্ছে √/mb/m। এখানে তো আমার পাশে লিখে আছে, আমার নতুন করে লিখলাম না, সরাসরি আমি এখানে মানগুলো বসিয়ে দেব। আর এ ডিভাইড বাই হচ্ছে আর বি, এখানে মানগুলো বসাই। এমবি হচ্ছে আমাদের 20.45, আর এটা হচ্ছে এমএ 50.78। তাহলে হচ্ছে আমরা একটু এটাকে মান বের করে নেই। 20.45 ভাগ হচ্ছে 50.78 সমান হচ্ছে 0.63।
0.63। অতএব আর এ সমান সমান হচ্ছে 0.63 আর বি। কাজে স্পষ্টত বোঝা যাচ্ছে অতএব আমাদের ব্যাপন হার বেশি হচ্ছে কার? বি গ্যাসের। অতএব বি গ্যাসের ব্যাপন হার এ গ্যাসের তুলনায় বেশি। গ্যাসের তুলনায় বেশি। তবে শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা এখানেই শেষ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আরও একটি নতুন প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব, সেটা দেখার আমন্ত্রণ রইল। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।